খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে 6 জুন কুয়েতের মুখোমুখি হবে ভারত। যুব ভারতী ক্রীড়াঙ্গনে হতে চলা দ্বিতীয় রাউন্ডের সেই ম্যাচের জন্য 27 জনের দল ঘোষণা করলেন জাতীয় কোচ ইগর স্টিমাচ। এর দিন পাঁচেক পরেই কাতারের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচের দল পরে বেছে নেবেন তিনি। কলকাতায় এই ম্যাচ খেলেই জাতীয় দল থেকে অবসর নেবেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ফলে বাড়তি আগ্রহ রয়েছে এই ম্যাচ ঘিরে। ঘরের মাঠে কুয়েতকে হারাতে পারলে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার দৌড়ে থাকবে ভারত। তাই এই ম্যাচের আগে ফুটবলারদের নিয়ে লম্বা শিবিরের আয়োজনের পথে হেঁটেছিলেন কোচ স্টিমাচ। 10ই মে থেকে ভুবনেশ্বরে শিবির শুরু হয়, তবে অধিনায়ক সুনীল ছেত্রী সহ কিছু ফুটবলার শিবিরে আসেন 15ই মে। দু দফায় সব মিলিয়ে 41 জন ফুটবলারকে ডাকা হলেও 9 জন চোট এবং অন্যান্য কারণে শিবিরে যোগ দেননি। বাকিদের নিয়ে অনুশীলন পর্ব চলছে স্টিমাচের অধীনে। শিবিরে ফুটবলারদের ফিটনেস ও স্ট্যামিনা বাড়ানোর উপর বিশেষ নজর দেওয়া হয়। 27 জন ফুটবলারকে চূড়ান্ত করেছেন স্টিমাচ। আপাতত তাদের নিয়েই ভুবনেশ্বরেই অনুশীলন চলছে। আগামী মরশুম থেকে আইএসএলে আসতে চলেছে বেশ কয়েকটি পরিবর্তন। এতদিন আইএসএল দলগুলোর জন্য ছিল এশিয়ান কোটা। সেক্ষেত্রে এশিয়া কোটায় ফুটবলার নিতে হতো দলগুলোকে, অস্ট্রেলিয়ানদেরও এশিয়া কোটায় রাখা হতো। সেই মতো পেট্রাতোস, ব্রেন্ডন হ্যামিল, জেসন ক্যামিসদের দলে নিয়েছিল মোহনবাগান। একইভাবে আইএসএল অন্য দলগুলো অস্ট্রেলিয়ার টম জুরিচ বা রায়ান উইলিয়ামসদের সই করিয়েছে। কিন্তু এআইএফএফ এবং এফএসডিএল সূত্রে জানা যাচ্ছে আগামী বছর থেকে এই নিয়ম তারা তুলে নেওয়ার চিন্তা ভাবনা করছে। ইতিমধ্যে আইএসএল এর সমস্ত ক্লাবের কাছে এই মর্মে বার্তাও চলে গেছে তাদের পক্ষ থেকে। যদিও এখনো সরকারিভাবে তাদের পক্ষ থেকে ক্লাবগুলোকে কিছুই জানানো হয়নি। এএফসির নতুন গাইডলাইনের সুবাদে নিয়মে পরিবর্তন আনতে চলেছে এআইএফএফ। ক্রিকেটের ডায়েরি। সুনীল নারায়ণ স্বপ্নের ফর্ম রয়েছেন এই আইপিএলে। একের পর এক ম্যাচ শুধুমাত্র ব্যাটার নারায়ণই জিতিয়েছেন নাইটদের। তার বিধ্বংসী ফর্ম নতুন করে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আশার সঞ্চার করেছিল। হয়তো তিনি দেশের জার্সিতে বিশ্বকাপ খেলবেন, যদিও স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হতে সময় লাগেনি। নারায়ণ নিজেই জানিয়ে দিয়েছেন বিশ্বকাপে খেলবেন না। তার বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনার আর কোনো দরজা খোলা ছিল না। সেই বন্ধ দরজা খোলার চেষ্টা করেছিলেন তারই নাইট রাইডার্স সতীর্থ আন্দ্রু রাসেল। রাসেলের মতে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে মিসিং পাজল নারায়ণ। সুনীল শেষ পর্যন্ত দলে এলে সব দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ সম্পূর্ণ হবে। 35 বছর বয়সী নারায়ণ 2023 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি20তে খেলেছিলেন 2019 সালে। রাসেল বলেন, সুনীলের জন্য সত্যি আনন্দিত। একজন তারকা বোলার হয়েও প্রায় 500 রান আইপিএলে করা কোনো ঠাট্টা নয়। নারায়ণ বিশ্বকাপ আশায় জল ঢাললেও শেষবারের মতো বন্ধুকে চেয়েছিলেন রাসেল। স্কোয়াড ঘোষণার 2 সপ্তাহ আগে থেকে ওকে বোঝানোর চেষ্টা করেছিলেন। আমি এবং রাদারফোর্ড ওকে বারবার অনুরোধ করি শেষ বিশ্বকাপটা খেলে নাও, এরপর যা মনে হয় তাই করো। ভিসা দিতে অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর তার জন্য এবার প্রাক্তন আইপিএল তারকা আসন্ন টি20 বিশ্বকাপে খেলতে পারবেন না। 23 বছর বয়সী ওই লেগ স্পিনার সন্দীপ লামিছানের নেপালের হাই প্রোফাইল ক্রিকেটার। তিনি জানিয়েছেন যে মার্কিন দূতাবাস আসন্ন টি20 বিশ্বকাপের জন্য তাকে ভিসা দিতে নারাজ। লামিছানে আইপিএলে খেলা নেপালের একমাত্র ক্রিকেটার। 2022 সালের সেপ্টেম্বরে একটি 18 বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেল। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে লামিছানা সাসপেন্ড ছিলেন। ঠিক 1 সপ্তাহ আগে আদালত ধর্ষণের অভিযোগে তাকে মুক্ত ঘোষণা করলে আইসিসি জানায় লামিছানা টি20 বিশ্বকাপে নেপালের দলের হয়ে খেলতে পারবেন। 22 গজে বাংলাদেশের দুঃসময় অব্যাহত। গতকাল রাতে বাংলাদেশকে টানা দ্বিতীয় ম্যাচে হারালো মার্কিন যুক্তরাষ্ট্র। এক ম্যাচ বাকি থাকতেই 3 ম্যাচের সিরিজ 2-0 দখল করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। আইসিসির পূর্ণ সদস্যের কোনো দেশের বিরুদ্ধে এটাই তাদের প্রথম সিরিজ জয়। আন্তর্জাতিক টি20তে সেই সঙ্গে প্রথম দল হিসেবে 100 পরাজয়ের বিরল রেকর্ড করে ফেলল বাংলাদেশ। অনেক আশা ছিল আইপিএল জিতে শেষবারের মতো দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানা, তবে তা হলো না। এলিমিনেটরের প্রথম ম্যাচে হেরে ছিটকে যাওয়ার পরেই মোদি স্টেডিয়াম ক্রিকেটকে বিদায় জানালেন দীনেশ কার্তিক, কিছুটা নিঃশব্দেই। রাফমান পাওয়াল যখন ম্যাচ উইনিং স্ট্রোক হাঁকালেন সেই সময় কোহলিকে দেখা গেল দীনেশ কার্তিককে আবেগের সঙ্গে আলিঙ্গন করতে। এমনকি কার্তিক গ্লাভস খুলে ফেলে দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন। গত কয়েক সিজন ধরেই ধোনির অবসর নিয়ে জল্পনা নাটকীয় মাত্রায় পৌঁছে গিয়েছে। এমনকি সিএসকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরসিবির কাছে হেরে বসার পর অনেক সতীর্থই আবেগে ল্যাপ অফ অনার দিয়ে বসেছিলেন মাহিকে। তবে এখনও ধোনি সেরকম কিছু ঘোষণা করেননি। আর কার্তিকের এমন অনাবেগী বিদায় মুহূর্ত যেন ধোনির সম্ভাব্য অবসর তুলনায় এনে ফেলেছে। অনেকেই ধোনির অবসরকালীন নাটকীয়তার সঙ্গে কার্তিকের এই অনুচ্চারিত বিদায় যাত্রাকে একই আসনে বসিয়ে দিয়েছেন। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে।
বিদেশের ডায়েরি। ক্রিকেটের মতো এবার কোপা আমেরিকাতেও শুরু হচ্ছে কনকাশন সাব নিয়ম। দক্ষিণ আমেরিকা ফুটবলের গভর্নিং বডি কনমেবল একথা জানিয়েছে। এই কনকাশন সাবের অর্থ হলো খেলার সময় কোনো ফুটবলারের মাথায় চোট লাগলে তার পরিবর্তে অন্য ফুটবলারকে মাঠে নামানো যাবে। 20 জুন থেকে আমেরিকায় শুরু হচ্ছে কোপা আমেরিকা, চলবে 14 জুলাই পর্যন্ত। প্রথম দিন মাঠে নামবে গতবারের কোপা জয়ী আর্জেন্টিনা, প্রতিপক্ষ কানাডা। প্রতিযোগিতা শুরু প্রায় 1 মাস আগে থেকে কনমেবল কনকাশন সাবের কথা জানিয়ে দিল। এমনিতে নিয়ম হলো প্রত্যেকটি দল 5 জন করে ফুটবলার পরিবর্তন করতে পারবে, কিন্তু কনকাশন সাব সেই নিয়মে ধরা হবে না। যদি কোনো খেলোয়াড় মাথায় চোট পান তবেই আরও একজন ফুটবলার পরিবর্তন করা যাবে। ইউরো কাপের জন্য প্রাথমিক 30 জনের দল ঘোষণা করলো গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি জানিয়েছেন তার ঘোষিত দলে ডাক পেয়েছেন নিকোলো ফাগিওলি। তিনি সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন, তবে দলে জায়গা হয়নি জুভেন্টাসের ম্যানুয়েল লোকাতেলির। সুযোগ পেয়েছেন গিয়ানলুকাস কামাকা। আটলান্টার হয়ে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। প্রথমবার ইতালি দলে ডাক পেয়েছেন রিকার্ডো ক্যালাফিওরি, তবে লেকতীয় বাদ পড়াটা একটু বিস্ময়কর, কারণ জুভেন্টাসের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। চোটের জন্য সুযোগ পাননি নিকোলো জানিওলা। বুধবারই তিনি পা দিয়েছিলেন 37 বছরে। সেদিনই জার্মানির ইয়ানিক হাফম্যানকে 6-3, 6-3 ফলে দাপটে উড়িয়ে জেনেভা ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। এই নিয়ে এটিপি ট্যুরে 1100তম ম্যাচ জিতলেন তিনি বললেন, জন্মদিনের উৎসব স্মরণীয় করে রাখলো এই জয়। পরিবারও আমাকে সমর্থনের জন্য এখানে এসছে। কোপা আমেরিকায় যাত্রা শুরু করার আগে অস্বস্তি বাড়ল ব্রাজিল শিবিরে। মাঝ মাঠের অন্যতম ভরসা লুকাস প্যাকওয়াতার বিরুদ্ধে বেটিংয়ের আইন লঙ্ঘন করার অভিযোগ করল ইংল্যান্ডের ফুটবল সংস্থা এফএ। তারা জানিয়েছে ব্রাজিল তারকা ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখে বেটিংয়ের বাজার প্রভাবিত করেছেন। টুকরো খবর। আরও একটা বাধা পেরিয়ে গেলেন পিভি সিন্ধু, পৌঁছে গেলেন মালয়েশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে। অলিম্পিকের দুবারের পদকজয়ী সিন্ধুর সামনে ছিলেন কোরিয়ার সিন ইউন জিন। প্রথম গেমে জিতলেও দ্বিতীয় গেমটি হাতছাড়া হয় সিন্ধুর, যদিও তৃতীয় গেমে আবার দারুণভাবে ফিরে আসেন। খেলার ফল 21-13, 12-21, 21-14। সিন্ধুর বর্তমান র্যাঙ্কিং 15, সেখানে কোরিয়ার প্রতিযোগীর র্যাঙ্কিং 34। এই নিয়ে 3বার তাকে হারালেন সিন্ধু। তৃতীয় রাউন্ডে আরও কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে হায়দ্রাবাদী শাটলারকে, কারণ এবার তার সামনে চীনের হ্যান ইউ, যিনি এই প্রতিযোগিতার শীর্ষ বাছাইও বটে। গত 1.5 বছরে সিন্ধু তার স্বাভাবিক ছন্দে নেই। শেষ খেতাব জিতেছিলেন 2022 সালে সিঙ্গাপুর ওপেনে। সিন্ধু যেমন কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন, তেমনি বড়সড় চমক দিলেন অস্মিতা চাওলাও। সিন্ধুর মতো তিনিও পৌঁছে গেলেন শেষ 8-এ। তিনি হারালেন বিশ্বের 10 নম্বর থাকা বেইওয়ান ঝাংকে। খেলার ফল 21-19, 16-21, 21-12। তার ক্ষেত্রেও প্রথম গেম জিতলে মাঝের গেম হাতছাড়া হয়। গুয়াহাটির অস্মিতার সামনে এবার বিশ্বের 16 নম্বরে থাকা ঝ্যাং ইউ মান। মহিলাদের ডাবলসে ভারতের লড়াই থেমে গেল। তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ জুটি বিদায় নিলেন। তারা ছিলেন প্রতিযোগিতার 7ম বাছাই। 27 মে থেকে শুরু নরওয়ের দাবা প্রতিযোগিতা। খেলবেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশ বাবু প্রজ্ঞানাথ। ঘরের মাঠে এই প্রতিযোগিতা হট ফেভারিট মাগনাস কার্লসেনের দেশে এই প্রতিযোগিতা হলেও বিন্দুমাত্র চাপে নেই প্রজ্ঞানাথ। চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি তিনি। আসলে সাম্প্রতিককালে কার্লসেনের বিরুদ্ধে বেশ কয়েকবার জয় আত্মবিশ্বাসী করে তুলেছে প্রজ্ঞানাথকে। নরওয়ে দাবা নামার আগে প্রজ্ঞানাথ বলছেন, কার্লসেনের বিরুদ্ধে ওর ঘরের মাঠে খেলাটা আমি চ্যালেঞ্জ বলে মনে করছি না। যে ঘরের মাঠে খেলে বিষয়টা তার উপর নির্ভর করে, আমার কাছে কোনো ব্যাপার নয়। কার্লসেনের বিরুদ্ধে তার ঘরের মাঠে খেলাটা উপভোগ করতে চান প্রজ্ঞানাথ। আমি সবসময় কঠিন চ্যালেঞ্জ নেওয়াটা উপভোগ করি। গত বছর বিশ্বকাপের পর এই প্রথম ক্লাসিক দাবায় কার্লসেনের বিরুদ্ধে খেলবো। ওর বিরুদ্ধে আবার খেলার জন্য আমি দারুণ উত্তেজিত। তিনি ফরাসি ওপেনে 14 বারের চ্যাম্পিয়ন, কিন্তু এত কঠিন পরীক্ষার মুখে তাকে বোধহয় কখনো এর আগে পড়তে হয়নি। 2024 ফরাসি ওপেনে প্রথম রাউন্ডেই রাফাল নাদালকে খেলতে হবে 4র্থ বাছাই আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে। তার প্রিয় গ্র্যান্ড স্ল্যামে নাদাল এবার অবাছাই হিসেবে নামবেন। অনেকেই মনে করছেন এটাই হয়তো নাদালের শেষবারের মতো ফরাসি ওপেন অভিযান হতে চলেছে। জেরেভ কিংবদন্তি স্পেনের খেলোয়াড়ের সেই অভিযান প্রথম রাউন্ডে থামিয়ে দিতে পারে, সেই আশঙ্কাও থাকছে। চোট আঘাতে বিপর্যস্ত নাদাল আগেই বলেছেন 2024 মরশুমে পেশাদার খেলোয়াড় হিসেবে তার শেষ ট্যুর হতে চলেছে। ভারতের 15 বছর বয়সী ভারোত্তোলক প্রীতিস্মিতা ভুই পেরুতে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপে মহিলাদের 40 কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে বিশ্ব রেকর্ড করে সোনা জিতলেন। 76 কেজি ওজন তুলেছেন। অন্যদিকে স্ন্যাচে ওজন তুলেছেন 57 কেজি, মোট 133 কেজি। এই বিভাগের উপর জিতেছে জ্যোৎস্না সবর। বিশ্বকাপ তীরন্দাজি স্টেজ 2-তে কোয়ার্টার ফাইনালে হার জ্যোতি সুরেখার, তবে পুরুষদের কম্পাউন্ড বিভাগে সেমিফাইনালে পৌঁছে গেলেন প্রমথেশ ফুগে। মহিলাদের রিকার্ভ বিভাগে হার ভারতের। দলে ছিলেন দীপিকা কুমারী, অঙ্কিতা ফকত, ভাজিন কাউর। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। দল বদলের বাজারে এবার আগ্রাসী মেজাজে রয়েছে ইস্টবেঙ্গল। পরীক্ষিত বিদেশিদের দলে নেওয়ার ক্ষেত্রে বড় বাজেটের দল গঠন করার জন্য পরিচিত ক্লাবগুলোকে জোর লড়াই দিচ্ছে মসল বাহিনী। দিমিত্রস দিওনাতস্কের ক্ষেত্রেও অল আউট যাচ্ছে ইস্টবেঙ্গল। সাম্প্রতিক সময় ভারতীয় ফুটবলে খেলা সেরা স্ট্রাইকারদের মধ্যে অন্যতম এই দিমিত্রস দিওনাতস্ক। কেরল ব্লাস্টার্সের হয়ে নজর কাড়ে গ্রিসের এই ফুটবলারকে নিয়ে সরগরম দল বদলের বাজার।
ইয়েলো আর্মিকে ইতিমধ্যেই তিনি বিদায় জানিয়েছেন। এরপর কোন ক্লাবের জার্সি গায়ে চাপাবেন এখন সেটাই দেখার। শেষ মরশুমে মোহনবাগান জার্সি গায়ে বেশ ভালো ফুটবল উপহার দিয়েছিলেন তরুণ বাঙালি ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। বাগানের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার সিনিয়র দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। তার সঙ্গে আরো 2 বছরের জন্য চুক্তি বৃদ্ধি করল মোহনবাগান। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।